গাজা যুদ্ধে চলমান অস্থিরতার মধ্যে কোনো নিয়মের তোয়াক্কা না করেই সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরপর মাসের পর মাস তাদেরকে কারাগারে আটকে রেখে চালাচ্ছে নির্যাতন। এমনই তথ্য দিয়েছে ইসরায়েলে কাজ করা একটি এনজিও। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে বলেছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী অন্তত 91 জন সাংবাদিককে আটক করেছে। এদের মধ্যে এখনও 6 নারী সাংবাদিক সহ 53 জন ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। আটক সাংবাদিকদের মধ্যে গাজার বাসিন্দা সাংবাদিক 16 জন এবং অন্যান্য 17 জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকের তথ্য পেয়েছে এনজিওটি। তাদের ইসরায়েলের প্রশাসনিক আটক নীতির অধীনে বিচারের মুখোমুখি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভুক্তভোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। এজন্য মিথ্যা অভিযোগপত্র প্রস্তুত করতে পারে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থা। এনজিওটির তথ্য অনুসারে গত বছরের 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত 9,800 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 590 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 5,400 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 39,200 জন নিহত হয়েছেন। আহত হয়ে হাজারো মানুষ কাতরাচ্ছেন। তাদের অনেকের ভাগ্যে ন্যূনতম চিকিৎসা সেবাও জুটছে না। হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পেও। তবে আসার কথা হলো, গত 19 জুলাই আন্তর্জাতিক বিচার আদালত এক যুগান্তকারী রায় দিয়েছে। রায়ে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায় আদালত।